তোমরা অনেকেই কলকাতার খুব কাছাকাছি থেকে ডে আউটিংয়ের জন্য এমন জায়গার সন্ধান করো। আজকের ভিডিওতে রইল শহরের কোলাহলে থেকেও শহরের মধ্যে গড়ে ওঠা এরকম 5টি গ্রাম্য পরিবেশের ঠিকানা। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো আরশিনগর শিল্পগ্রাম, যা গড়ে উঠেছে কলকাতার খুব কাছে বজবজ এরিয়াতে। শহরের মধ্যেই গড়ে ওঠা এক টুকরো অসাধারণ গ্রাম্য পরিবেশ, যেখানে প্রবেশ করা মাত্রই মন ভালো হয়ে যাবে। কয়েক বিঘা জমির ওপরে গড়ে ওঠা এই মাড হাউসের সঙ্গে রয়েছে অর্গ্যানিক ফার্মিং। যেমনটি তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেকটি ঘরের আলাদা আলাদা নাম, আর ঘরের ভেতরেও কিন্তু বাইরের এই নামের সঙ্গে সংমিশ্রণ রেখে তৈরি করা হয়েছে কিছু চিত্র। সমস্ত রকম সুবিধাযুক্ত খুব সুন্দর সুন্দর ঘরগুলো, বেশ ভালো লাগবে একটা দিন কাটিয়ে নিতে। প্রাকৃতিক পরিবেশ এবং এখানকার পালিত জীবজন্তু পশু পাখি দেখতে দেখতেই কিন্তু কেটে যাবে অনেকটা সময়। প্রথমেই বলেছিলাম রয়েছে অর্গ্যানিক ফার্মিং। শুধু ফার্মিংই নয়, এই ফার্মে যা যা চাষ হচ্ছে প্রত্যেক দিন কিন্তু ট্যুরিস্টদের পাতে সেগুলোই সার্ভ হচ্ছে। রয়েছে খুব সুন্দর একটি পুকুর, যেখানে কিন্তু মাছ ধরতে ধরতে অনেকটা সময় কাটিয়ে নিতে পারবে। ঠিক সন্ধ্যের মুহূর্তে গ্রামের বাড়ির কালচার নজর কাড়বে। শঙ্খ বাজিয়ে তুলসী মঞ্চে ধূপধুনো দেওয়ার চলও কিন্তু রয়েছে এই আরশিনগর শিল্পগ্রামে। তাহলে প্রথম ডেস্টিনেশনটা আমার তো অসাধারণ পছন্দের একটা জায়গা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এবার চলো আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনের দিকে এগোনো যাক। কলকাতার কাছে, তবে একটু অন্যরকম জায়গার সন্ধান করছো? তাহলে তোমাদের জন্য রইল গঙ্গাবিতান সাই রিসর্ট। উলুবেড়িয়া নদীর ধারে তৈরি হয়ে উঠেছে এই গঙ্গাবিতান সাই রিসর্ট। থাকা খাওয়ার এলাহি ব্যবস্থার সঙ্গে রয়েছে গরমের সময় সুইমিং পুলে ডুবে বসে থাকার আনন্দ। রয়েছে রুমের বারান্দা থেকে নদীর স্নিগ্ধ শান্ত রূপ উপভোগ করার আনন্দ। পরিবারের সকলে মিলে একটা দুটো দিন খুব আনন্দের সঙ্গে কাটিয়ে দিতে পারো এই রিসর্টে। একেবারে ঘরোয়া পরিবেশের মধ্যে থাকার আনন্দ উপভোগ করতে বেশ ভালোই লাগবে। কিন্তু এখানে ঘুরে দেখার মতন কিন্তু অনেকগুলো ঠিকানা রয়েছে, যেমন বেলারি রামকৃষ্ণ মন্দির, গড়চুম্বুক পর্যটন কেন্দ্র, চিড়িয়াখানা, রয়েছে 58 গেট, রয়েছে ভাগীরথী নদী ও দামোদর নদীর মোহনা। ঘুরে দেখে নিতে পারো, বেশ ভালো লাগবে প্রত্যেক কটি জায়গা। তবে হ্যাঁ, প্রত্যেক কটি জায়গা কিন্তু সাই রিসর্ট থেকে খুব কাছে। একটা টোটো ভাড়া করে নিতে পারো অথবা নিজস্ব গাড়ি নিয়েও যেতে পারো। টোটো ভাড়া করলে ভাড়া পড়বে 300 টাকা। সেই 300 টাকায় কিন্তু তোমাদের এই সব কটি স্পট খুব ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবে। সমস্ত কিছু ঘোরাঘুরি কমপ্লিট করে যখন ডাইনিং হলে আসবে, তখন পাতে পরিবেশন হবে এত রকমের পদ। বিকেলবেলা সূর্যাস্তের সময় পায়ে হেঁটে দেখে নিতে পারো এই নদীর ধার। একটা বোট রাইডও হয়, যদি জোয়ার থাকে ভাগ্যে সেটাও জুটে যাবে। তাহলে কেমন লাগলো আমাদের সেকেন্ড ডেস্টিনেশন গঙ্গাবিতান সাই রিসর্ট? আমার তো দারুণ লেগেছিল, আশা রাখলাম তোমাদেরও ভালোই লাগলো। আমাদের তৃতীয় ডেস্টিনেশন প্রভু উদ্যান, যা আমার সব থেকে পছন্দের জায়গার মধ্যে একটি। প্রভু উদ্যান অবস্থিত কলকাতার খুব কাছে জোকায়। ট্রান্সপোর্টেশন মেট্রো করেও কিন্তু তোমরা আসতে পারো অথবা বাসেও যাতায়াত করতে পারো। আর যাদের নিজস্ব গাড়ি আছে তাহলে তো কোনো ব্যাপারই নেই। মাত্র 45 মিনিট থেকে 1 ঘন্টার দূরে অবস্থিত এই প্রভু উদ্যান। সম্পূর্ণ গ্রামের বাড়ির আদলে তৈরি করা গ্রাম্য পরিবেশের মধ্যে এই মাড হাউস একেবারে মন কেড়ে নেবে। চতুর্দিকে সবুজের মাঝে এই মাটির ঘর আর মাঝখানের এই উঠানটা বারবার ফিরিয়ে দিচ্ছিল শৈশবে। ছোটবেলায় সন্ধে হলেই হেরিকেনের আলো জ্বলতো টিমটিম করে, আর ঠাকুমার কাছে বসে বিভিন্ন রকম ভূতের গল্প শোনা। সবটাই কিন্তু স্মৃতিচারণ হয়ে গেল এই প্রভু উদ্যানে এসে। খড়ের ছাউনি দেওয়া প্রতিটি ঘরের দেওয়ালের আলপনা তোমাদের নজর কাড়বেই।
সত্যি কথা বলতে শহরের কোলাহল এবং শোরগোল থেকে আমরা প্রত্যেককেই কম বেশি একটু ছুটি নিতে চাই। একঘেয়ে জীবনযাপনের মধ্যে আমাদের প্রত্যেকের জীবনই কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে, ঠিক তাই কি না? আর সেই রকম দুর্বিষহ জীবন থেকে একটু ছুটি নিতে এখানে কিন্তু আসাই যায়। অদ্ভুত সুন্দরভাবে সাজানো গোছানো ঘরের মধ্যে থাকতে কিন্তু বেশ ভালো লাগবে। সমস্ত ঘুরে দেখতে দেখতে যখন ক্লান্ত হয়ে উঠবে, হাঁপিয়ে উঠবে, খিদে পাবে, তখন সোজা চলে যাবে ডাইনিং এরিয়ার দিকে। ডাইনিং এরিয়াতে গিয়ে তোমাদের চক্ষু চড়ক গাছ হবে, তার কারণ সে এক বিশাল ব্যবস্থাপনা। আমার তো অসাধারণ লেগেছিল। চলো দেখে নাও কি কি ছিল। এই রকম মাটির থালাবাটিতে রাজকীয় খাবার দাবার পরিবেশন করা হয় প্রভু উদ্যানে। প্রত্যেকটা বাসনই কিন্তু মাটির ব্যবহার করা হয় গ্রাম্য পরিবেশকে মাথায় রেখে। আর তার সঙ্গে রাতের অন্ধকারে প্রভু উদ্যান সেজে ওঠে ঠিক এই রকম শান্ত এবং স্নিগ্ধ এক পরিবেশে, যা সত্যি এক মায়া তৈরি করে। কি মিষ্টি! এই মুহূর্তটা কিন্তু শুধু এখানে আসলেই উপভোগ করতে। আমাদের চতুর্থ ডেস্টিনেশন নদিয়ার আসাননগর। তোমরা যদি একদিনের গ্রাম্য পরিবেশে ঘুরতে এবং একেবারে গ্রামের অথেন্টিক খাবার খেতে চাও, তাহলে আসাননগর হচ্ছে সব থেকে সেরা ঠিকানা। কিভাবে আসবে এই আসাননগরে বলছি। কলকাতা থেকে সকাল সকাল কৃষ্ণনগরের ট্রেনে উঠে পড়ো। তবে হ্যাঁ, দিনটা একটু আর্লি স্টার্ট করো, তার কারণ আসাননগরে যতটা বেশি সময় থাকতে পারবে ততটাই কিন্তু ভালো লাগবে। কৃষ্ণনগর নেবে, সেখান থেকে একটা গাড়ি নিয়ে নাও। গাড়িওয়ালাকে বলতে হবে আসাননগর যাব, প্রাকৃত হোমস্টে। বাকি ডিটেলস কিন্তু কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছুই দেওয়া থাকবে। তোমরা সেখান থেকেও কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এখানকার যিনি দিদি খুব ভালোভাবে গাইড করে দেবে। আসাননগর প্রাকৃত হোমস্টেতে এসে পৌঁছানো মাত্রই যেটা সবার প্রথম মনে হবে, আহা কি সুন্দর জায়গাটা, কি অদ্ভুত শান্ত পরিবেশ। বিশাল জায়গার ওপর অবস্থিত এই আসাননগর প্রাকৃত হোমস্টে। নিজস্ব ফার্মিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে এখানে। এবার চলো এক ঝলক ভেতরটা দেখে নিই। অদ্ভুত সুন্দর কনসেপ্টে তৈরি করা পুরো হোমস্টেটা। প্রাকৃত হোমস্টেটি দুতলা, একতলায় 2টো রুম আছে আর দোতলায় 3টে রুম আছে। চলো রুমের ভেতরটা একটু দেখে নি। কি সুন্দর করে আলপনা দেওয়া দেখো। আর এই যে ময়লা ফেলার যে ডাস্টবিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেতের তৈরি। আর তার সঙ্গে এই প্রাকৃত হোমস্টের আরও একটা আকর্ষণ হচ্ছে বারান্দা থেকে একেবারে ঝোড় নদী চোখের সামনে বয়ে চলেছে। অসাধারণ দেখতে লাগে। আমরা যদিও একটু শীতেই গিয়েছিলাম, তবে আশা রাখি গরমেও এর প্রাকৃতিক সৌন্দর্য ঠিক ততটাই সুন্দর হবে শীতে যতটা পেয়েছিলাম। সমস্ত কিছু ঘুরে দেখতে দেখতে যখন খিদে পেয়ে যাবে, তখন কিন্তু কাঁসার থালাবাটিতে এত রকম পদের আয়োজন থাকবে সকলের জন্য। প্রাকৃত হোমস্টের আরও একটা মজার জিনিস, এই কাকার নাম হচ্ছে হরি কাকা। ইনি এখন খেজুর গাছে হাঁড়ি বাঁধতে যাচ্ছে। সকালবেলা যতটা রস কালেক্ট হবে প্রত্যেকজন টুরিস্টকে কিন্তু সমানভাবে ভাগ করে দেওয়া হবে। কি দারুণ না ব্যাপারটা! এই রকম আনন্দ হয়তো খুব কম জায়গাতেই পেয়েছো। তাছাড়া রয়েছে অর্গ্যানিক ফার্মিং। এই সবজিগুলোই কিন্তু জমি থেকে তুলে টুরিস্টদের পাতে পরিবেশন করা হয়। এবারে আসি আসল কথায়। হাতে সময় থাকলে এখান থেকে ঘুরে দেখে নিতে পারো এশিয়ার 2য় বৃহত্তম শিবলিঙ্গ, যা অবস্থিত শিবনিবাসে। তাছাড়া দেখে নিতে পারো কৃষ্ণনগর রাজবাড়ি। এছাড়াও রয়েছে বাংলাদেশ আর ভারতবর্ষ বর্ডার, যাকে আমরা গেদে বর্ডার বলে থাকি। আজকে আমাদের 5th অ্যান্ড লাস্ট ডেস্টিনেশন হচ্ছে চাঁদনী জলটুঙ্গি। পূর্ব বর্ধমানে অবস্থিত এই চাঁদনী জলটুঙ্গির ইতিহাসটা কিন্তু দারুণ। তবে আমি বলবো এখানে যাওয়ার আগে অবশ্যই ইতিহাসটা একটু পড়ে যেও, তাহলে দেখতে আর বুঝতে খুব ভালো হবে। এসে পৌঁছানো মাত্রই তোমাদের সামনে এসে উপস্থিত হবে লেবুর জল অথবা ডাবের জল।
কোনো রকম কিন্তু কেমিক্যাল কোনো শরবত নয়। যাই হোক, শরবত খেয়ে নিয়ে একটু গলাটা ভিজিয়ে নিলাম, তার কারণ এবার পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে হবে, তো তাতেও তো সময় লাগবে। এই হলো চাঁদনী জলটুঙ্গিতে থাকার ব্যবস্থা। 3টে ডবল বেড কটেজ আছে আর একটা 5th বেড কটেজ রয়েছে। খুব সুন্দর কটেজগুলো দেখতে, বেশ গোল গোল ছাতার মতন, আমার তো দারুণ লেগেছিল। আর কটেজের ভেতরের ডেকোরেশনটাও কিন্তু অসাধারণ, মানে রাজস্থানকে মাথায় রেখেই কিন্তু পুরো পরিকল্পনা করেই কটেজগুলো তৈরি করা হয়েছে। তাহলে এবারে আসি মেন কথায়। চাঁদনী জলটুঙ্গি যিনি নির্মাণ করেছিলেন তার নাম রাজা কীর্তিচাঁদ রায়। এই চাঁদনী জলটুঙ্গিকে কিন্তু এক কথায় ভালোবাসার নিদর্শন বলা যেতে পারে। তার কারণ হচ্ছে মহারাজ কীর্তিচাঁদ রায় তার স্ত্রীর ভালোবাসা স্বরূপ এই চাঁদনী জলটুঙ্গি নির্মাণ করেছিলেন। তবে হ্যাঁ, চাঁদনী জলটুঙ্গির ইতিহাস আমি আর রিপিট করলাম না, তার কারণ আমার পুরনো ভিডিওতে তোমরা কিন্তু এর হিস্ট্রিটা সম্পূর্ণই পেয়ে যাবে। আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, খাওয়া দাওয়া আর থাকার ব্যবস্থাটা যদি সেই রকম হয় তাহলে তো আর কোনো কথাই নেই। চাঁদনী জলটুঙ্গিতে কিন্তু থাকার ব্যবস্থা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার আসি খাওয়ার ব্যবস্থায়। যেহেতু রাজার রাজত্বে এসে উপস্থিত হয়েছি, তাই 14 রকমের রাজকীয় খাবার দাবারের আয়োজন থাকে, প্রত্যেক দিনই কিন্তু এটা থাকে। এখান থেকে কিন্তু বেশ অনেকগুলো ঘোরার জায়গা রয়েছে, সময় থাকলে একটু করে দেখেই নিতে পারো। যেমন ভেলকি মাজান, দারিয়াপুর ডোকরা ভিলেজ, জগন্নাথ মন্দির, আর একদম চাঁদনী জলটুঙ্গি থেকে পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত কালো মায়ের মন্দির। এই সব কিছুর সঙ্গে সঙ্গে যেটা বলা খুব গুরুত্বপূর্ণ, যখনই সন্ধে হবে চাঁদনী জলটুঙ্গিতে একটা লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামও কিন্তু হয়, সেটাও কিন্তু খুব সুন্দর, বসে শুনতে বেশ ভালো লাগবে। গরম গরম পকোড়া আর হাতে কফির কাপ নিয়ে চাঁদনী জলটুঙ্গির লাইট অ্যান্ড সাউন্ডটা দেখতে কিন্তু দারুণ লাগে। আর আমাদের আজকের এই প্রচেষ্টা আশা রাখছি তোমাদেরও ভালো লেগেছে। জানা অজানা সমস্ত তথ্যের জন্য এই 5টি বড় ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। কলকাতার খুব কাছে 5টি অফবিট গ্রাম্য পরিবেশের ঠিকানা দিলাম আজকে তোমাদেরকে। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট সেকশানে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থেকো। চেষ্টা করব আগামী দিনেও তোমাদেরকে এই ধরনের ছোট ছোট আনন্দ দিয়ে আনন্দিত করার।